হবিগঞ্জ ৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি পেশায় ব্যবসায়ী বলে হলফনামায় উল্লেখ করেছেন। বার্ষিক আয়ের প্রধান উৎস ব্যবসা ছাড়াও রয়েছে কৃষি এবং শেয়ার বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের সুদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা হলেও তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি স্ত্রীর কোনো অলংকার বা নগদ অর্থ না থাকার বিষয়টিও হলফনামায় উল্লেখ করেছেন তিনি। গিয়াসউদ্দিন তাহিরি তার হলফনামায় উল্লেখ করেন তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে ৩১ ভরি। আয়ের খাত কৃষি ও ব্যাংক সুদ, স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১,৭৩,৪৩,৮৯২ টাকা। হলফনামায় আরো উল্লেখ করা হয়, তাহিরির অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় হয় ২৬,৪০০, ব্যবসা থেকে ৭,৯১,০০০ আর ব্যাংক সুদ থেকে পান ২২,৮৯২ টাকা। নগদ অর্থ আছে ৪১,২৮৬ টাকা। ব্যাংকে জমা আছে ৭,৬৩,৬০৬ টাকা। স্বর্ণ আছে ৩১ ভরি, যার মূল্য ৬ লাখ টাকা। এছাড়া আসবাবপত্র আছে ৫ লাখ টাকার। এই হিসেবে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়ায় ১৯,০৪,৮৯২ টাকা। এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি আছে ১,৩২,৩৯,০০০ টাকার, যার বর্তমান মূল্য ১,৬০,৩৯,০০০ টাকা দেখানো হয়েছে। তবে তাহিরের স্ত্রী বা নির্ভরশীলদের কারো নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা কিছুই নেই। হলফনামায় গিয়াসউদ্দিন তাহিরি উল্লেখ করেন তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি। সে সূত্রেই তিনি এ আসনে প্রার্থী হয়েছেন। তাহিরের বিরুদ্ধে ৩ মামলা রয়েছে, সবগুলোই চলমান। প্রতিটি মামলায় দায়ের হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর।